আজ বানাবো দই চিংড়ি। তার জন্য আমি এখানে বাগদা চিংড়ি নিয়েছি আর চিংড়িগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ির মধ্যে দিয়ে দিলাম নুন। নুনটা ভালো করে মাখিয়ে নেব। এই সব চিংড়ি দিয়ে কিন্তু আমি দই চিংড়ি করব না, আরও একটা রেসিপির জন্য এখানে একবারেই নুনটা মাখিয়ে রাখলাম। কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো। এবার এর মশলা রেডি করে নেব। মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর দিয়ে দেব আদা রসুন এবং কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার একটা পেস্ট তৈরি করে নেব। আরও একটা পেস্ট রেডি করব। তার জন্য নিয়েছি 1 চামচ চারমগজ আর 1 চামচ টক দই। আবারও একটা পেস্ট রেডি করব। চারমগজের পরিবর্তে কিন্তু আপনারা এখানে কাজু বাদাম দিতে পারেন। প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে চিংড়িগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। চিংড়ি ভাজতে খুব বেশি সময় লাগে না, তাই চটপট চিংড়িটা ভাজা হয়ে গেল। উল্টে পাল্টে দিলাম। এবার এই ভেজে নেওয়া চিংড়িগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। খুব সহজ রান্না এবং চটপট হয়ে যায়, আর খেতে ততটাই সুস্বাদু হয় এই দই চিংড়ির রেসিপি। সবকটা চিংড়ি তুলে নিলাম। এবার প্যানের মধ্যে আরও একটু সাদা তেল দিয়েছি। এখানে আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন। দিয়ে দিলাম গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়ে এবার মশলা দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে গ্রেভিটা পুরোপুরি সাদা রাখতে পারেন বা চাইলে হলুদও ব্যবহার করতে পারেন। আমি এখানে কিন্তু কোনো রকমের হলুদ ব্যবহার করছি না। ভালো করে আবারও নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এবার বেটে রাখা চারমগজ এবং টক দইটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছিলাম। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে একটু কষিয়ে নিলাম তেলটা বেরোনো পর্যন্ত। দিয়ে দিলাম একটু চিনি। এই রান্নায় একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। আরও দই দিয়েছি, দইয়ের স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়েছি। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম জল। খুব বেশি জল দেবো না, যেহেতু এই রান্নাটা ঝোল হবে না, সেজন্য জলের পরিমাণটা একটু অল্পই দিলাম। ঝোলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি খুব বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম। এবার ঢাকনা খুলে চিংড়িগুলো একটু উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আবারও কিছুক্ষণ রান্না হতে দেবো। দিয়ে দিলাম ঘি আর গরম মশলা। এবার ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করে তারপরে গরম গরম ভাতের সাথে এই দই চিংড়ি সার্ভ করে দিলাম। আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে খেতে এই দই চিংড়ি।